আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখছেন আমাদের বাসা থেকে গরুগুলো নিয়ে যাচ্ছি। আজকে আমরা এগুলো অলরেডি কোরবানির জন্য বিক্রি করে দিলাম। দেখুন গাড়িতে চড়তেই চাচ্ছে না। একটা মানুষের প্রতি যেমন ভালোবাসা, মায়া জন্ম নেয়, তেমনি বাড়ির যে পোষা জিনিসগুলো থাকে তাদের প্রতিও একটা ভালোবাসা কিন্তু জন্ম নেয়। যারা দেখবেন এগুলো সবসময় নাড়াচাড়া করে, দেখাশোনা করে, তাদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। যে আমার শাশুড়ি দেখুন এভাবে সবাইকে গাড়িতে তোলা হবে। ২টাকে অলরেডি তোলা হয়ে গেছে। আরও একটা বাকি আছে, ওটাকেও তুলবে। এইদিকে আমার সমস্ত কিছু না, কিছু যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আমি গাড়িতে তুলেছি নিয়ে যাওয়ার জন্য। যেহেতু মোরসালের বাবা বাইরে থাকে, ওর বাবা যেহেতু বাইরে থাকে আমাদের তো যেতেই হবে। সেই জন্য ভাবছি বাসা থেকে কিছু যেটা প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যাব। আমার বাড়িতে কম বেশি প্রত্যেকটা রুমেই কিছু না কিছু জিনিস আছে। বাড়িতে যেহেতু লোক সংখ্যা একেবারে কম, ভাবছি এখান থেকে কিছু জিনিস নিয়ে যাই, বেকার তো পড়ে থাকবে। আর অযথা টাকা খরচ করে কেন আমি আলাদাভাবে কোনো জিনিস কিনবো, তাই না? সেই জন্য ভাবছি এখান থেকে নিয়ে যাবো। এই যে আলমারি, এই আলমারিটা আমি কাঠের তৈরি করেছি, আপনারা তো আগে থেকেই জানেন। এটা নিয়ে যাব না, কারণ এটা অনেক বড় এবং ভারীও প্রচুর। এই রুম থেকে আমি ওয়ার্ডরোব এবং ড্রেসিংটা বার করেছি এবং খাট। এখন এই রুম থেকে, এটা তো মোরসালিনের রুম, এই রুম থেকে খাটটা আমি এখানে নিয়ে যাব। যে দেখুন কি অবস্থা হয়েছে। তেলাপোকা আমার অটোগুলো যেহেতু জিনিস ছিল এখানে, নিচে দেখে খেয়ে নষ্ট করে ফেলেছে। ভাবছি এখানে আমি এগুলো কিছুই রাখবো না, সমস্ত কিছু ওই রুমে বসাবো। শুধু যেই ট্রাং এমনিতে যা টেবিল থাকে সেগুলো দিয়ে রুমটা সাজিয়ে নেব সুন্দরভাবে। আমি আবার নতুন করে কীভাবে রুমটা সাজিয়ে নেব সেটাও আমি আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা পড়েছে। এই আলমারিটা দেখতে এখনও সুন্দরই আছে, কিন্তু ওই যে বললাম তেলাপোকা নিচের দিকে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছে, সেই জন্য নষ্ট হয়ে গেছে। এখন অনেক দিন ব্যবহার করা যাবে, সেই জন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে কিছু জিনিস দিয়ে এটা সাজিয়ে নেব। আমি এই আলমারি এবং ড্রেসিংটা রুম থেকে একাই টেনে এই রুমে নিয়ে এসেছি। যেহেতু আমার শ্বশুর ভ্যানের সঙ্গে মাল নামাতে চলে গেছে, আমি একাই এই রুমে নিয়ে এসেছি। যেহেতু আর কেউ নেই, কাকে ডাকবো, ভাবছি নিজেই নিয়ে যাই। আর যে দেখুন এই বোর্ডটা, যেহেতু এটিমেট জিনিস, বোর্ডটা দেখুন নষ্ট হয়ে গেছে। তাছাড়া এটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে অলরেডি। সেই জন্য ভাবছি কিছু ব্রেক দিয়ে সুন্দরভাবে সেট করে নেই, যাতে আবার অনেক দিন ব্যবহার করা যায়। আর এই যে তেলাপোকা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা করে দিয়েছে। কী আর করবো, তেলাপোকার প্রচুর অত্যাচার, কিন্তু এই রুমটায় সেরকম তেলাপোকা আসতে পারে না। কেন জানি না, ওই রুমগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুর এবং তেলাপোকা। এই রুমে আমার কিন্তু সেরকম তেলাপোকা ইঁদুর কিছুই ঢোকে না। আমি সুন্দর করে ব্রেকগুলো মেরে আবার সুন্দরভাবে সেট করে নেব। খোদা হাফেজ।